আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখলে সবার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। নতুন আর একটা ব্লগ নিয়ে এলাম সবার সাথে শেয়ার করার লাগে। আশা করি সবাই ভালো পাইবা। তো আজকের ব্লগে আমি শেয়ার করবো চাইনিজ পটলের গাছ কিভাবে গার্ডেনের টবে লাগাইতে হয়। তো আমি যেভাবে প্রতি বছর লাগাই ঠিক সেভাবেই আজকে শেয়ার করবো। আর আমার চ্যানেলে অলরেডি কয়েকটা ভিডিও দেওয়া আছে চাইনিজ পটলের কিভাবে গাছ লাগাই আর সারা হরিয়ার আর হারভেস্ট হরিয়ার এগুলোও দেওয়া আছে। দেখে নিতে চাইলে দেখে নিতে পারবা। আর অনেকে জানতে চান যে চাইনিজ পটলের চারা কোন সময় করা হয়। তো সাধারণত চাইনিজ পটল খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, লম্বা হয়ে যায় চারাগুলা। তো আমার অভিজ্ঞতা থেকে আমি কইয়ার যে এপ্রিলের মাঝামাঝি সময় অথবা শেষের দিকে চারা করলে খুবই ভালো। আর প্রথম আমি জানতাম না, তো ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের প্রথমে চারাগুলা করতাম। অনেক লম্বা হয়ে যেত ঘরের ভিতরে। তো অনেক সময় দেখা যায় বেশি লম্বা হইলে অত ঘরের ভিতরে রাখা সম্ভব হয় না। আর গাছ ওই আবার চাইনিজ পটলও ধরিলেই তো ঘরের ভিতরে। তো অনেক সময় দেখা যায় ছোটো ফটের মাঝে লাগাইলে শিকড়গুলা নষ্ট হয়ে যায়। পরবর্তী সময়ে দেখা যায় গাছ লম্বা হয়েছে বাট শিকড় নষ্ট হয়ে যায় নিচের দিকে। আর চারা যখন গার্ডেনও আনার সময় তখন চারাগুলা নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমার মনে হয় যে এপ্রিলের মাঝামাঝি সময়, মিড এপ্রিল যদি এই চারা করা হয় তাহলে সবথেকে ভালো বেস্ট। কারণ যে সময় এই চাইনিজ পটলের চারা উঠে যাইব, চারা হয়ে যাব, তখন খুব তাড়াতাড়ি এগুলা বড় হয়ে যায় আর লত বাইর হয় খুব তাড়াতাড়ি। বেশি সময় লাগে না, সময় নেয় না। এই কারণে এপ্রিলের মাঝামাঝি সময় যদি এই চারা করা হয় সব থেকে ভালো। কারণ মে মাসের মাঝামাঝি সময় আমরা সাধারণত এই চারাগুলা গার্ডেনের টবে অথবা মাটির মাঝে লাগানি হয়। আমরা লাগাই, আমিও লাগাই। এই যে দেখতে পারা গাছগুলো আমি এপ্রিলের শেষের দিকে 20 এপ্রিলে এরকম আমি লাগাইছি। চারাগুলা বেশ লম্বা হয়ে গেছে দেখতে পারা। আর ছোটো ফটের মাঝে দিছি। চারাগুলা যদি বড় ফটের মাঝে দিতাম তাহলে হয়তো আরও বড় হইতো। তো আমি ছোটো ফটের মাঝে দিছিলাম, ভাবছিলাম যে খুব তাড়াতাড়ি এগুলো লাগাইলেইমো, বাট আর সময় পাইছি না, লাগাইতে পারছি না। আর ছোটো ফটো আর বদলাইছি না। আর এই ছোটো ফটে দেওয়ার কারণে গাছগুলা লম্বা হয়েছে ঠিকই, বাট স্টিক দিতাম পারি না ছোটো ফটের মাঝে। ছোটো ফটের মাঝে স্টিক, বেশি লম্বা স্টিক দেওয়াও যায় না, এই কারণে এভাবেই রয়েছে। আর এই যে ফুলও আইয়র এখন দেখা যায় লম্বা হয়ে গেছে, ফুল আইয়র এখন। আর স্টিক দিছি না, গ্রিন হাউসের মাঝে রাখি দিছিলাম 3 সপ্তাহ হয়ে গেছে, 3 উইকস হয়ে গেছে আমি গ্রিন হাউসের মাঝে এইভাবেই রাখি দিছি। তো আজকে আমি গার্ডেনে এগুলা লাগাইয়া নেবো। তো কীভাবে লাগাইমো এখন শেয়ার করবো। চাইনিজ পটল লাগাইবার লাগে আমি বেশ বড় সাইজের একটা ফট নিছি। আর এই ফটের মাঝে পুরানা মাটি আছে লাস্ট ইয়ারের মাটিগুলো আমি ফটে থেকে বাইর করিয়া এগুলা শুকাইয়া আবার ফটের মাঝে রাখছি। আর কিছু ভেজিটেবল ওয়েস্টও আছে এখানের মাঝে মিক্স করা আছে। তো কেউ যদি পুরাতন মাটির দিতে না চান তাহলে শুধু কম্পোস্টের মাঝে ফার্টিলাইজার ইউজ করিয়া দিতে পারবা, অথবা টপ সয়েল, গার্ডেনের মাটি আর কম্পোস্ট আর অন্যান্য যেসব ফার্টিলাইজার আছে এগুলো ইউজ করতে পারবা। তো পুরাতন মাটি দিয়ে আমি এই বছর করি। আর পুরাতন মাটির মাঝে কিছু ফার্টিলাইজার ইউজ করবো। এখন আমি কিছু এই যে ফার্ম ইয়ার্ড ম্যানুর এগুলা কিছু দিয়ার এই মাটির মাঝে। তারপরে আমি দিয়ার এখন মাল্টিপারপাস কম্পোস্ট, এই তো দিয়া দিলাম মাল্টিপারপাস কম্পোস্ট। এখন দিয়ার বন মিল, কিছু বন মিল আমি দিয়া দিব 1 মুঠো পরিমাণ দিয়া দিব। এখন দিব গুঁড়ো মর 1 মুঠো পরিমাণ। এখন দিব ফিশ ব্লাড এন্ড বোন তোরা দিয়া দিব অল্প পরিমাণ। এভাবে 1 মুঠো পরিমাণ আমি দিয়া দিলাম। এখন সব কিছু ভালো করে আমি মিক্স করি নিয়ার। মাটির সাথে সব কম্পোস্ট, ফার্টিলাইজার সব কিছু ভালো করে মিক্স করে নেওয়া লাগে।
এই তো সব কিছু আমি মিক্স করিয়া নিছি এখন মাঝখানে একটু গর্ত করিয়া নিমু গাছগুলা লাগাইবার লাগি আর গাছ লাগাইবার আগে আমি দেখাইলাই এখানের মাঝে কিছু এই যে বীজ আনছি আমি চাইনিজ পটলের বীজ আছে এখানের মাঝে কিছু ডিফারেন্ট বীজও আছে এই বীজগুলো আমি আজকে ভিজাইয়া রাখছিলাম তো সরাসরি গার্ডেনের টবের মাঝে আজকে লাগাইয়া নিমু আর এখন মে মাসের শেষের দিক 23rd আজকে মে মাসের 23 তারিখ মে মাসের তো এগুলো আমি ভিজাইয়া রাখছি তো আজকে এগুলো লাগাইমু আর এখন ওয়েদার খুব ভালো খুব তাড়াতাড়ি বীজটা কি চালু হয়ে যাব প্রথমে এই ফটের মাঝে আছে 3টা তো আমি এগুলো আলাদা করি আর না আলাদা এখান থেকে যদি করি শিকড় নষ্ট হয়ে যাব আর এক কানো দিলেও কিছু হইতো না আর আলাদা আলাদা করিয়া যদি একটা একটা করি ফটের মাঝে থাকে তাহলে আলাদা করিয়া এখানের মাঝে লাগানি যায় আর যেহেতু এখানে 3টা আছে তো আমি একসাথেই লাগাই নিমু একসাথে লাগাইলে কোনো অসুবিধা নাই এই যে শিকড় দেখতে পারা অনেক লম্বা হয়ে গেছে এগুলা নষ্ট হয়ে গেছে তো আরো বড় ফটের দরকার আছিল খুব অল্প পরিমাণ মাটি দিয়া লাগাইছিলাম আর দেখতে পারা কিরকম হয়েছে শিকড়গুলা নষ্ট হয়ে যায় তো এই কারণে বড় ফটের মাঝে ঘরের ভিতরে যদি লাগানি হয় বিসমিল্লাহ তাহলে হয়তো বালা থাকে গাছগুলা এখানে আছে আরো 2টা এই 2টা আমি এইভাবে লাগাইমু তো আমি তোরা অল্প পরিমাণ মাটি দিছিলাম ভাবছিলাম যে পরবর্তী সময়ে আরো বেশি করে দিমু তো পরবর্তী সময়ে আর দেওয়া হইছে না এই কারণে শিকড়গুলো নষ্ট হইছে তো যারা লাগাইবা একটু বড় সাইজের ফটের মাঝে লাগাইবা এই গাছগুলা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর বড় সাইজের ফটের মাঝে লাগাইলে গাছগুলো ভালো থাকে হেলদি থাকে আর শিকড়গুলো ভালো থাকে এই তো লাগাইয়া নিলাম এখন আমি লম্বা সাইজের স্টিক দিয়া দিম উপর দিকে উঠার লাগি গাছগুলো এখানে লাগাইলাম তো এখন আমি স্টিক দিয়া একটু লম্বা সাইজের স্টিক এখানে মাঝে দিয়া যাতে উপর দিকে উঠতে পারে 2টা স্টিক আমি এখানের মাঝে দেওয়ার পরে এখন স্টিকের সাথে এগুলা আমি এভাবে লাগাইয়া নিমু আর সুতা দিয়ে বান্ধিয়া দিমু যাতে উপর দিকে সুন্দর হয়ে উঠতে পারে এই যে গাছ লাগাইয়া নিলাম আমি আর উপর দিকে এখানের মাঝে 2 জায়গাত বান্ধিয়া দিছি সুতা দিয়ে বান্ধি দিছি গাছগুলা সোজা হইয়া থাকার লাগি আর এভাবে ফেন্সের উপরে দিয়ে উঠবো অনেক স্পেস আছে এখানে এখন গাছের গুড়ির মাঝে আমি পানি দিয়া অল্প পরিমাণ পানি দিলাম আর 2 সপ্তাহের মাঝে কোনো ধরনের ভিটামিন দিতাম না কোনো কিছুই দিতাম না 2 সপ্তাহ পরে আমি যেসব ভেজিটেবলের মাঝে ফার্টিলাইজার দেওয়া হয় ওগুলো দিয়া দিব 2-3 সপ্তাহ পরে এখন এইভাবেই থাকবো আর শুকাই গেলে মাটিগুলো শুকাইলে একটু পানি দিয়া দিব তো যদি ভালো লাগে আমার আজকের ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করে নিবা লাইক দিবা শেয়ার করবা তাহলে এখানেই ভালো থাকুক সবাই আল্লাহ হাফেজ